যখনই আপনি অবসর থাকবেন, হাঁটতে চলতে ফিরতে অফিসে ঘরে, যখনই আপনি অবসর থাকবেন দোয়াটি 100 বার পাঠ করবেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গাইবি রিজিক দিবেন আল্লাহ তাআলা, এত পরিমাণে সম্পদ দিবেন যা আপনি গুণে শেষ করতে পারবেন না। দুনিয়াতে সম্মান দিবেন, রিজিক দিবেন আল্লাহ তাআলা, আপনাকে প্রাচুর্য দিবেন। পরকালে আল্লাহ তাআলা জান্নাতে মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হজ করার মাধ্যমে, তাসবিহ তাহলিল পাঠ করার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। ঠিক নয় কি? আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে আমরা স্মরণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন আমাদের গুনাহ মাফ করে, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন আমাদেরকে রিজিক দিয়ে, আমাদের জীবনের গুনাহ মাফ করে, জাহান্নামী মানুষগুলাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উপযুক্ত করে, পুত পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যত পরিমাণে গুনাহ করেছো, 10 বছর 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত যতই গুনাহ করেছো, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। যদি তোমরা আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা নবীজির উপরে একটা আয়াত নাজিল করলেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা খুশি হয়ে গেলেন। আয়াতটি হলো 24 নম্বর পারায় পেয়ে যাবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তারা নিজেদের নফসের প্রতি যত জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। তারা যদি অনুতপ্ত হয়ে গুনাহের জন্য লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে যদি মাফ চায়, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে যেই মূল আলোচনাটা করছিলাম, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে 100 বার এই জিকিরটি যদি করতে পারেন, দোয়াটি যদি পাঠ করতে পারেন, সমুদ্র আছে না সমুদ্র, আমি আপনি কয়টি সমুদ্র ঘুরেছি? বঙ্গোপসাগর গিয়েছি, অথবা আমরা আমাদের পাশে ভারত সাগর আছে, কিন্তু অনেক সাগর কিন্তু আছে। অ্যান্টার্কটিকা মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, আরব মহাসাগর আছে, বঙ্গোপসাগর আছে, এমন করে যত সাগর আছে, সব সাগর ফেনা পরিমাণ যদি আপনার গুনাহ থাকে, আর আপনি যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন এবং এই দোয়াটি যদি পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে আপনি যদি দোয়াটি 100 বার পড়তে পারেন, সব গুনাহগুলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আপনার মাফ হয়ে যাবে। আমি হাদিসটা আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস। عن نبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার দৈনিক পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, আল্লাহ তাআলা সব গুনাহ তার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা হচ্ছে আল্লাহর প্রশংসা, এটা হচ্ছে জিকির। আল্লাহর তাসবিহ গুণগান প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা যখন রুকুতে যাই, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলি, হামিদা বলে রব্বানা লাকাল হামদ পড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, নবীজি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ পড়ছেন সাহাবীরা। তারপরে চুপ, একজন সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন, কে তোমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা পড়ার পরে একটি বাক্য পড়েছ? কোনো সাহাবী ভয়ে হাত তুললেন না, একজন সাহাবী ভয়ে ভয়ে হাত তুললেন। আল্লাহর রাসূল বললেন, তুমি এটা কোথায় থেকে শিখেছ? আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি বললেন, সাহাবী ভয়ের কোনো কারণ নেই, তুমি যে আল্লাহর প্রশংসা করলা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছেন 30 জন ফেরেশতা আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতে শুরু করেছে, লেখা শুরু করেছে। আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে অনেক দামি মর্যাদাবান হয়ে গেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে, আল্লাহর ক্ষমতার কথা বলতে হবে। আপনি যদি বেশি বেশি করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা যদি করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রত্যেকবার সুবহানাল্লাহ বলার জন্য জান্নাতে একটি ফল গাছ আপনার জন্য বরাদ্দ করা হয়। এই ফল গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফল থাকে, এক একটা ফলের মধ্যে বিভিন্ন ধরনের ফলের মধ্যে কোয়া থাকে, আর এক একটা কোয়ার মধ্যে আপনার বিভিন্ন ধরনের রং বেরঙের স্বাদ থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওই ফল গাছটা এত বিশাল, এত বড়, একটা তেজস্বী ঘোড়া 500 বছর যদি ওই গাছের ছায়ার মধ্যে দৌড়ায়, ওই গাছের ছায়া 500 বছরেও ওই ঘোড়া দৌড়িয়ে পার হতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, যখন কোনো গুনাহ হয়ে যাবে আমাদের, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সকল আল্লাহর বান্দারা সবচেয়ে বেশি দামি, আল্লাহ তাআলা পছন্দ করেন যারা গুনাহ করে এবং তওবা করে। যারা গুনাহ করে এবং তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর নিকট তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা করো, চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে গুনাহের জন্য লজ্জিত হন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন এবং এই আমলটি করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।